খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর। সবাই মিলে একবার একসাথে মহব্বতে হৃদয়ে খুলে দাও না প্রভুর মন সারা দাও না প্রভুর। জবানটা খুলে বলেন মারহাবা। সোলে দুনিয়া সোলে দুনিয়া ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আমি আপনি বান্দাদেরকে সৃষ্টির পিছনের রহস্য সম্পর্কে আল্লাহ ডাক দিয়ে ঘোষণা দিয়ে জবান খুলে বলেন আসুন আমরা জবান খুলে পড়ার চেষ্টা করি। আল্লাহর নবীর ঘোষণা এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবীজি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষটা মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিক কে? আরেকটু বড় করে বলেন মালিক কে? আমার বাবার মায়ের আসুন জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন আমার বান্দারা কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম মা এবং বাবার মাধ্যমে বড় চমৎকার একটা শরীর দিয়ে চোখ দিয়ে কান দিয়ে হাত দিয়ে জবান দিয়ে তোমাকে মানবের আকৃতি দিয়ে পুরুষ বানিয়ে নারী বানিয়ে পাঠিয়ে দিলাম। ও আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বানিয়েছি, পুরুষদেরকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি। বান্দারা তুমি জিন জাতি হও আর মানব জাতি হও, নারী হও কিংবা পুরুষ হও, ছোট হও কিংবা যুবক হও কিংবা মুরব্বী হও, ও আমার বান্দারা আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টির পিছনে একমাত্র কারণ হচ্ছে তুমি বান্দা দুনিয়ার জগতে গিয়ে একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। এবার বলেন তাহলে ইবাদত হবে কার? আওয়াজটা বড় হবে। ইবাদত হবে কার? প্রশংসা হবে কার? গুণগান হবে কার? তারিফ হবে কার? জিকির হবে কার? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া মুআজ্জাজ হাজরিন। এটা রজব মাস, রজবু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ।
আমাকে গরিব নওয়াজের জীবনী সম্পর্কে কিছু বলতে বলেছে আমার ভাইরা। আমি সামান্য কিছু আলোচনা ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে করার চেষ্টা করব। তবে তার আগে যেহেতু রজব মাস, এই মাসের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, কারণ এটা দুনিয়ার কোনো মানুষের মাস নয়, এটা খুব আমার আল্লাহ পাকের মাস। আপনারা বলেন আল্লাহর মাসের দাম কি কম হতে পারে না বেশি হতে পারে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, মালিক। ওই মালিকের মাসের দাম অনেক বেশি। কোনো একজন মানুষ যদি কোনো একটা খারাপ কাজের দিকে গিয়েছে, অগ্রসর হয়েছে, মনে মনে চিন্তা করেছে, আল্লাহ এটা তো তোমার মাস, এটা তোমার মাস, এই কথা চিন্তা করে কয়েক কদম পিছনে এসেছে, গুনার কাজের দিকে যায় নাই, আমার দয়াল নবীজি বলছেন সে কয়েক কদম পিছনে আসে নাই, বরং আল্লাহ কয়েকটা মর্তবা, মর্যাদা দাম তার বাড়িয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই অনেকে বসেছেন এখানে, মুরব্বির চাইতে যুবক ভাই বেশি। আপনাদের খেদমতে আমার ছোট্ট একটা আরজি থাকবে। এই মাসে নবীজি রোজা রাখা শুরু করতেন রমজানের জন্য। অন্য মাসেও দয়াল নবীজি রোজা রাখতেন, তবে এই মাস থেকে বেশি রোজা শুরু করতেন। কিতাবের মধ্যে সংখ্যা যদিও উল্লেখ নাই, তবে যতটুকু অনুমান করা যায় এই মাসে নবীজি 20টির উপরে রোজা রাখতেন। মজা সাজে একটু আমার দিকে তাকাবেন, আমরা যত একটু মনোযোগী হতে পারবো আলোচনাটা তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ছোট্ট কিছু আমল দিলেন এই মাসের জন্য। কারণ আমরা তো 12টা মাস পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে, মুহররম থেকে শুরু করে। দেখেন এই রজব, রজবের পর একটা মাস আসবে শাবান, শাবানের পর একটা নিয়ামতের মাস আসবে, সেটার নাম কি? এখানে ডর করে ফোন নবাজে রমজান। আল্লাহর নবী বললেন রজব শাহরুল্লাহ, এই রজব মাস আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি, এরপরে যে শাবান মাস আসবে, শাবান মাসটা আমি রাসূলের মাস। এরপর আরেকটা মাস আসবে রমাদানুল মুবারাকা, والشهر উম্মতি, ওই রমজানুল মুবারাকটা আমি রাসূলের উম্মতের মাস। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ দিলেন নিজের মাস, আল্লাহ নিজের মাসে নিজের নবীকে লামকানের মেহমান বানালেন, দাওয়াত দিলেন, সবে মেরাজ দিলেন আল্লাহর মাসের মধ্যে। 2 নম্বরে নবীর মাসের মধ্যে দিলেন শবে বরাত। 3 নম্বরে আল্লাহর নবীজির পক্ষ থেকে আল্লাহ পাক উম্মতদেরকে দামি বানিয়ে আল্লাহ পাক শবে কদর, লাইলাতুল কদর, সেই কদরটা 1000 মাসের চাইতে দামি, ওই নিয়ামতের রাত উম্মতের মাসের মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাসগুলা দেওয়ার মালিক কে? একটু আপনারা ঠান্ডা মাথায় বুঝবেন, মাসগুলা দেওয়ার মালিক আল্লাহ। তাহলে প্রথমটা পেলাম রজব আল্লাহ, 2 নম্বরে পেলাম শাবান নবীজির, 3 নম্বরে পেলাম রমাদানুল মুবারাকা উম্মতের। 3টা মাস পেলাম, প্রথমটা মালিকের, মাঝখানেরটা রাসূলের, 3 নম্বরটা গোলামের, বান্দাদের। তো এখন যদি কোনো মানুষ সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করে প্রথমটা আল্লাহর, মাঝখানেরটা নবীর, পরেরটা উম্মতের, এই জ্ঞান দিয়ে ধারণা যদি কে চিন্তা করে, সহজ একটা জিনিস বোঝা যায়। যদি আল্লাহ পাক এই মাসগুলো দিয়ে বুঝিয়ে দিলেন একটা নিয়ামতের বিষয়, প্রথমটা রজব, মাঝখানেরটা শাবান, তারপরেরটা রমাদান, ও বান্দারা প্রথমটা আমি আল্লাহর জন্য হেফাজত করলাম, দ্বিতীয়টা মাঝখানে রাসূলকে রেখে দিলাম, তৃতীয়টা তোমাদেরকে দান করে দিলাম। এই বান্দারা, শেষের বান্দারা যদি প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, মাঝখানে যেন সোনার মদিনার দয়াল নবীর সাথে সম্পর্ক করে। যার সম্পর্ক মাঝখানের রাসূলের সাথে হবে, তার সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন নবীজির সাথে আমাদের সম্পর্কের দরকার আছে না নাই? আওয়াজটা তো বড় হবে, আছে না নাই? আমরা রাসূলের সাথে মহব্বতের সম্পর্ক করতে রাজি আছি না নাই? ডান হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা অন্তরে, ঠিক না? কিন্তু মদিনা
صلاة يا رسول الله عليكم السلام আমার বাবারা সেই জন্য এই মাছের তাজিম বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য আমার নবীজি আমাকে আপনাকে ছোট্ট কয়েকটা আমল জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে মুবারাকার মধ্যে বললেন, এই মাসকে সম্মান করে যে মানুষটা একটা মাত্র রোজা রাখতে পারবে, শুধু একটা রোজা যে রাখতে পারবে, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা নদী আছে, যেই নদীর পানিগুলো মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। ওই নদীর জান্নাতের নদীর নাম হচ্ছে রজব। আমার নবী বলেন যেই মানুষটা এই আল্লাহর মাস রজবটাকে সম্মান করে একটা রোজা রাখতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের রজব নামক ওই নদী থেকে শরবত পান করাবেন। সুবহান মজা সাহায্য আমার প্রয়োজন হলো আমার যুবক ভাইয়ের কদমে হাত রাখতে রাজি। তারপর আমি বলবো ভাই মুরব্বী বাবাদের তো অনেকের শরীর খারাপ, অসুস্থ, অসুখ বিসুখ আছে, তারা রাখতে পারেন কিন্তু পারেন না, কিন্তু আশেক হলে অবশ্যই হয়তো রেখে দিবেন, তবে রাখতে পারলে ফায়দা আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো ভাই আমার, আমরা যারা যুবক আছি বেশি রাখতে পারলাম আলহামদুলিল্লাহ, তবে কমে হলেও এই মাস শেষ হওয়ার আগে আগে অন্তত সামনে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসতেছেন। আগামী শুক্রবার রাতের বেলা হয়তো আমরা মেরাজ শরীফের নামাজগুলো আদায় করব। ওই মেরাজকে উপলক্ষ করে একবারে কমে হলেও একটা রোজা যেন আমরা রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন বলেন, আরেকটু বড় করে বলেন আমিন। আমার বাবার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রজব মাসকে সম্মান করেছে, 7টা রোজা যে বান্দাটা রেখে দিয়েছে, আমার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দিয়েছেন। সুবহান আল্লাহর নবীজি বলেছেন যে মানুষটা এই মাসকে সম্মান করেছে, তাজিম করেছে, মহব্বত করেছে, আল্লাহর মাস মেনে, রহমতের মাস মেনে, নিয়ামতের মাস মেনে যেই ব্যক্তিটা 8টা রোজা রেখেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। শুধু তাই নয়, ওই মানুষটা ওই জান্নাতগুলোর যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহান আল্লাহ পাক এই নামাজটা বড় নিয়ামতের মাস দিয়েছেন। আমি আপনি চেষ্টা করব কমপক্ষে এই মাসকে যেন একটু সম্মান করতে হবে। তো একটু দুর্ভাগ্যের আমাদের দেশে বর্তমানে কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো হচ্ছে এই মেরাজের রাতে মানুষ যখন নামাজে যায়, মসজিদের দিকে যায়, এই রাতগুলোতে মানুষ একটু মসজিদে গিয়ে নামাজ পড়াটা স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? ঘরের মধ্যে তো বাচ্চা কাচ্চা তাকে নামাজ পড়তে ডিস্টার্ব হয়, সমস্যা হয়। তো মানুষ যখন মসজিদে গভীর রাতে নামাজ পড়তে যায়, অনেক মসজিদ দেখা যায় এই মেরাজের রাতে তালা মেরে রাখে। এখানে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এদিকে তেমন নাই, তবে এখান থেকে ওয়াইজ দিয়া বেশি দূরে না। আমি গত 2-3 বছর আগে ওয়াইজ দিয়াতে পর্বত 2 বছর মাহফিল করেছি। ওইখানে যাওয়ার পরে মেরাজের রাতে ওই মাহফিলগুলো হয়েছিল। ওইখানের মানুষ আমাকে বলেছে হুজুর আমাদের বড় বদনসিব। কি বদনসিব? বলে হুজুর আমাদের এখানে এমনও 2-3টা মসজিদ আছে এলাকায় যেগুলাতে মেরাজের রাত আসলে, শবে বরাতের রাত আসলে ওইখানের যে হুজুর তাকে তিনি একেবারে তালা মেরে দিয়ে মসজিদ ছেড়ে ঘরের মধ্যে চলে যায়। আমি বললাম আপনারা কোনো প্রশ্ন করেন নাই? বলেন হুজুর প্রশ্ন করেছে। তিনি বলেছেন একটা কথা যে পুরা বছর নামাজের দ্বারে কাছে নাই, তুমি শুধু এক রাতের মধ্যে নামাজ পড়ে কি করবে? প্রশ্নের উত্তরটা ছিল এটাই যে সারা বছর তো মসজিদে আসো না, এখন এই শুধু মেরাজের রাতে এসে কি করবে? তো আমার মনে মনে একটা প্রশ্ন জাগলো, আসলে আপনারা বলেন তো ঘরটা কার? আওয়াজটা ছোট হয়েছে, আর একটু জোরে বলেন। একটু জোরে বললে কি কোনো অসুবিধা হবে? আল্লাহর নামটা জোরে নিলে মাহফিল সুন্দর হবে না অসুন্দর হবে? যতগুলি যুবক ভাই আছে মহব্বতে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, আর বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নাম মুবারকের ভিতরে রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? আল্লাহ সবগুলো আমাদেরকে দান করুক, আমিন বলেন। এখন বাবারে ঘরটা যদি আল্লাহর হয় তো বাঁধা দেওয়ার আমি কে? ঘরটা যদি আল্লাহর হয় বাঁধা দেওয়ার আমি কে? এই যে শুক্রবার আসর থেকে এরপরে শুক্রবার ফজর পর্যন্ত আমি আপনি মসজিদে একবারও ঢুকলাম না,
যেদিন শুক্রবারের জুমার নামাজের জন্য মসজিদে ঢুকতে গেলাম, সেদিন আল্লাহ চাইলে দরজাটা বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ বন্ধ করে দেওয়ার ক্ষমতা ছিল কি ছিল না? আল্লাহ থেকে আছে না নাই? আছে। কই আল্লাহ তো বন্ধ করে দেন নাই কেন? আল্লাহ বান্দার জন্য রহমতের দরজাগুলো খোলা রেখেছেন। বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এতদিন হয়তো যায় নাই, তবে শবে মেরাজকে উপলক্ষ করে যদি কোনো বান্দা আল্লাহর ঘর মসজিদে ঢুকে যায়, আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, মালিক যদি একটা সিজদা কবুল করে নেয়, আল্লাহর কসম আমার বিশ্বাস ওই এক সিজদার মধ্যে হয়তো তার তাকদীর পাল্টাই যেতে পারে। কথা বলেন ঠিক কি না? তাকদীর পাল্টায় দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন মালিক কে? সুতরাং ঘর যখন আল্লাহর, বান্দা বন্দা দেওয়ার কোনো ক্ষমতা। আমাদের দেশে যখন 16ই ডিসেম্বর আসে, আমরা আমাদের দেশে যারা শহীদ হয়েছেন দেশের জন্য তাদেরকে স্মরণ করি, তাদের নামগুলো বলি। যখন 21শে ফেব্রুয়ারি আসে, ভাষা শহীদের জন্য যারা শহীদ হয়েছেন ভাষার জন্য তাদের নামগুলো বলে, স্মরণ করে, দোয়া করে। তো যেই দিন যেই ঘটনাটা ঘটেছে ওই দিন ওই কাজটা বেশি করা হয়, স্মরণ করা হয়। তো মেরাজের রাত তো ওই রাত, যেই রাতটাকে আল্লাহ এই বান্দাকে নামাজ দেওয়ার জন্য নির্ধারণ করেছে। আপনি বলেন তাহলে ওই রাতে নামাজ কম হবে না বেশি হবে? না কম হবে না বেশি হবে? বান্দার ক্ষমতা নাই আল্লাহর ইবাদত থেকে কোনো বান্দাকে সরিয়ে দেওয়া, নাই নাই ক্ষমতা। বাবারে কথা বলতে গেলে এখানে অন্য জায়গায় চলে যাওয়া হয়। দেখেন আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছে, জিবরাইল আমিন এতগুলি নীল নদের মাটি বালি একসাথে নিয়ে ফেরাউনের মুখে ঢুকাই মুখ বন্ধ করে দিয়েছে। এই বাবা কথা বলিও না, হ্যাঁ দেখো না, হ্যাঁ এই যে কথা বলিও না, আমরা শেষ করে দেব, কথা বলিও না। কি করে দিলেন? কার? না রে বাবা কার? এই কাজটা দেখে কথা বলিও না, আমার দিকে দেখা। মক্কা শরীফ সম্মেলন, আল্লাহর ঘর সম্মেলনে আজান দেয়। ইহুদির হয় গফুয়া রাহাল গরু টরু চড়াতে স্বর্ণল চড়াতে এলেনি ইতারা বেলা আজান উনি ইতারা ব্যাঙায় ব্যাঙায় আজান দেয়। গুরু গুরু ফুয়া ইতারা তার নবুজের এ ফোন বুঝলি মারতো না মারতো, দুষ্টামি নগরতো, যারা বুঝেলি তারা মাতেন না মাতেন, বুঝন পতাকা বুঝন। তোমরাও শোনো, হযরত বেলালের আজানের সাথে সাথে তারাও মশকারি করে করে 4-5 জন বাচ্চা তারাও মশকারি করে করে আজান দিচ্ছে। বেলাল যা বলে তারাও বলে। হযরত বেলাল যদি আল্লাহু আকবার বলে ডাক দেয়, ওই বাচ্চাগুলো আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে। তারা করছে খেলার চলে, মশকারির চলে, দুষ্টামির চলে। আজান যখন শেষ হলেন, আমার নবী বললেন, বেলাল ওই যে কয়েকটা রাকাল বাচ্চারা দুষ্টামি করতেছে তোমার আজান নিয়ে, ওই বাচ্চাগুলোকে একটু ধরে নিয়ে আসো। এখন বাচ্চাগুলোকে যখন কয়েকজন সাহাবায়ে কেরাম গিয়ে ধরে নিয়ে আসলেন, বাচ্চাগুলো ভয়ে থরথর করে কাঁপতেছে। হায়রে আমরা তো আজানকে ব্যঙ্গ করেছি, নবী মনে হয় কোনো শাস্তি দিবে। আমার নবী বললেন, তোমরা যে 4-5 জন আজান দিয়েছো, 4-5 জনের মধ্য থেকে একজনের কণ্ঠ বেশি সুন্দর। এই 4-5 জনের কণ্ঠের ভেতরে একজনেরটা বেশি সুন্দর লেগেছে আমি রাসূলের থেকে। দেখি তুমি প্রথমে তুমি আজান দাও। একজনকে বললেন তুমি দাও, সে দিয়া শেষ, বললেন তুমিও দাও। এভাবে 2-3 জন দেওয়া হলো। ওই শেষের মাঝখানে গিয়ে শেষের ব্যক্তিটা ওই বাচ্চাটা গিয়ে পড়লো যার আজানের কণ্ঠটা বেশি সুন্দর। ছোট্ট বাচ্চাটা আজান দিলেন। আমার নবী তার আজান শুনে, অথচ ইহুদির ছেলে, ইহুদি মুসলমান না, নবী তার আজানটা শুনে এত খুশি হলেন, রহমতুল লিল আলামিন নবীর ডান হাত মোবারকটা তার মাথার উপরে এভাবে বুলাইয়া দিলেন। নবীজির হাত বুলানোটাতে আল্লাহ পাকের এত বড় রহমত ছিল। ছোট্ট একটা ছেলে, ইহুদির ছেলে, সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ভয়ে ভয়ে আপনার সামনে এসেছিলাম, মনে করেছিলাম আপনি হয়তো শাস্তি দিবেন, আপনি হয়তো কঠিন কোনো আযাব দিবেন, কিন্তু দেখলাম আপনি আমার আযানটা শুনে খুশি হলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করে দিলেন। তো আমি তো আল্লাহ জানতাম না, মানতাম না, বিশ্বাস করি না, তবে রাসূল আপনার হাত মুবারক যখন মাথায় লেগেছে, কেমন জানি কলবের ভেতর লেগে উঠেছে, আমি এই মুহূর্তে আপনার কদম ধরে একটু মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাটা নবীর কদম ধরে কলমা পড়ে ফেলেছেন। আমার নবী তো এই মক্কা বিজয়ের পর মক্কা শরীফে থাকেন নাই, নবী তো মক্কা শরীফ থেকে চলে এসেছেন। তো নবী যেখানে বেলাল সেখানে,
তো মুয়াজ্জিনটা হযরত বেলাল ছিলেন। আমার নবী চলে আসার সময় ওই ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, আমি রাসূল তো মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, আমি রাসূল তোমাকে একটা কাজ দিয়ে যাচ্ছি, যেহেতু তোমার কণ্ঠটা বেশি সুন্দর নবীর থেকে লেগেছে, নবীর থেকে যেটা সুন্দর লাগে পছন্দ হয় সেটা তো আমার আল্লাহরও পছন্দ হয়ে যায়, আজকে থেকে হে হারায়ে কাবা আল্লাহর ঘরের মুয়াজ্জিন হিসেবে আমি রাসূল তোমাকে বানিয়ে দিলাম। ছোট্ট বাচ্চাটাকে আমার রাসূল মুয়াজ্জিন বানিয়ে দিলেন। তো মুআজ্জিজ হাজরিন, আমরা ওই রাসূলের উম্মত, যেই নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি আপনি দামি হয়ে গেছি। কথা বলেন না ঠিক কিনা? বলেন তো, এই বাগানের মধ্যে আমরা দরুদ শরীফ পড়েছি, কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ কি শুধু মুসলমান ইমানদারদের আমল? না না না, এটা ফেরেশতাদেরও আমল। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজরায়ে পাকের মধ্যে একদিন দাড়ি মোবারক আসরাচ্ছিলেন চিরুনি দিয়ে। এই জমিনের মধ্যে 1400 বছর পরে এসো যদি আমার কোন যুবক ভাই কিংবা মুরব্বী বাবা দাড়ি আসরানোর সময় মনে মনে চিন্তা করে আমার রাসূল দাড়ি আসরিয়েছেন, আমি আসরাচ্ছি, আল্লাহর কসম রে বাবা, ওই দাড়ি আসরানোর মধ্যে আপনার জন্য আল্লাহর ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। সুবহান আল্লাহ। দাড়ি মোবারক আসরানোর সময় একটা দাড়ি মোবারক নবীজির ছুটে পড়ে গেল। হযরতে সিদ্দিক আকবর নবীর দাড়ি মুবারকটা দেখেছেন। নবীর দাড়ি মুবারক যদি নিচে পড়ে থাকে, কারো তো পায়ে লাগতে পারে, বাতাসে উড়ে অন্য কোন জায়গার মধ্যে চলে যেতে পারে। সেই জন্য হযরতে সিদ্দিক আকবর নবীর দাড়ি মুবারকটা নিয়ে নিলেন, বড় যত্ন করে সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে গেলেন, আতর লাগিয়ে সুন্দর করে চৌকাঠের মধ্যে রেখে দিলেন, উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন। কিছুক্ষণ পরে দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কে যেন গুনগুন 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 কথা বলতেছে, কিন্তু কাউকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, কোন জিন ঢুকেছে কিনা আমি জানি না। হুজুর, আমার ঘরের মধ্যে কোন মানুষ দেখা যায় না, তবে মানুষের গুনাগুনের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না আমার ঘরে কি হলো। আল্লাহর রাসূল বললেন, ও হযরতে সিদ্দিক আকবর, তোমার ঘরের মধ্যে কি তুমি কিছু নিয়ে গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুপুরবেলা দাড়ি মোবারক আসরাচ্ছিলেন, আপনার একটা দাড়ি মোবারক ঝরে পড়ে গিয়েছিল। আমি আদব দিয়ে, ভক্তি দিয়ে, মহব্বত নিয়ে ওই দাড়ি মোবারকটা নিয়ে ঘরের চৌকাঠের মধ্যে আঁথর লাগিয়ে রেখে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হযরতে সিদ্দিক আকবর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ নাই। আল্লাহর নবীর দাড়ি মোবারক তোমার ঘরের মধ্যে নিয়ে বড় যত্ন করে আদব মহব্বত দিয়ে যখন তুমি রেখে দিয়েছো, আল্লাহর পক্ষ থেকে 70,000 নূরের ফেরেশতা তোমার ঘরের মধ্যে এসে রাসূলের দাড়ি মোবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়তেছে। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন, দরুদ শরীফের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? বাড়িয়ে দিয়েছেন কে? আরো বড় করে বলেন কে? এবার স্বীকার করে বলেন, আমাদের থেকে দরুদ কি ভালো লাগে না খারাপ লাগে? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম? কেন এত ভালো নূর নবীর নাম? আরো ভালো লাগে নবীর সালাম, আরো ভালো লাগে নবীর। বড় করে বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। মাঝে সাজে আমরা যারাই বসেছি, এই বসাটা যেন তওবার নিয়তে হয়। যতক্ষণ বসেন আপনি তওবার নিয়তে বসবেন, কারণ আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নেই? প্রত্যেকের গুনাহ আছে। নামাজে দাঁড়ালে যেমন ফেরেশতারা গুনার বোঝাটা মাথায় ধরে থাকে, ঠিক এরকম আল্লাহর কোন রহমতের মজলিসে বসলে, নবীর বাগানে বসলে ফেরেশতারা আমার আপনার গুনাহগুলো মাথার উপরে এনে ধরে।
আমি আপনি জবান থেকে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলছি, প্রত্যেকটা জবান থেকে বের হতে দেরি হচ্ছে, আমার আপনার গুনাহগুলো জমিনে ঝরতে দেরি হচ্ছে না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আপনার প্রায় সময় একটা কথা বলি, এগুলো এমন এক মজলিস যে মজলিসে বসলে গুনাহ হয় না, বরং মাফ হয়ে যায়। গুনাহ মাফের মজলিস। আর তওবার নিয়তে কেন বসতে বলেছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, তওবাকারী হচ্ছে নিঃসন্দেহে আল্লাহর বন্ধু। তওবাকারী কার বন্ধু? এখন আমরা যারা অনেকে যুবক আছে, আমরা হয়তো মনে করতে পারি আস্তে ধীরে বুড়ো টুড়ো হলে আমরা তওবা করবো, ক্ষমা চাইবো আর কি, কারণ অনেক দিন তো বাঁচবো। আসলে হায়াতের কোনো গ্যারান্টি। দেখেন আমার মতো অনেক যুবক এই কবরস্থানে ঘুমিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার 2005 সালে আমরা দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার সাথে পরীক্ষা দিয়েছে এবং দুইজন বন্ধু বর্তমানে ঘুমিয়ে আছেন কবরের ভেতর। এক বন্ধুর মৃত্যুর খবর যখন প্রথম শুনেছিলাম বিশ্বাস হয় নাই। এই মোরা কাদের হাটের আমার এক বন্ধু উসমানিয়া পুলরগড়া, মহিউদ্দিন তার নাম ছিল, সকাল 5টার দিকে সে মারা যায়। যখন খবর পেলাম, আল্লাহর কসম বিশ্বাস করতে পারি না, কারণ তার যে কোনো অসুখ ছিল সেটাই তো শুনি নাই। সুস্থ, কোনো অসুখ ছাড়া, একেবারে নিখুঁত ছেলে। কি হয়েছে? রাতের বেলা ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর হঠাৎ তার বিবিকে বলছে, আমার তো শরীর অশান্তি লাগতেছে, কেমন কেমন বুকে খারাপ লাগতেছে, এই এতটুকু বলেছে। সময় মিলে ধরাধরি করে রাতে 3টা বাজে সিএনজিতে তুলেছে, সিএনজিতে করে চিটাং মেডিকেল পৌঁছানোর আগে সেখানে ভেতরে এখানে। তাহলে বুঝলাম একটা জিনিস, অন্তরে অনুধাবন করলাম, আমার বন্ধুর জায়গায় তো আমিও হতে পারতাম। তার মানে বুঝলাম এই হায়াতের কোনো গ্যারান্টি না। যে বসাটা আজকে বসার সুযোগ পেয়েছেন, এটাকে নিয়ামত বানিয়ে বসেন। আল্লাহর কসম, অন্ধকার কবর আলোকিত হওয়ার জন্য যথেষ্ট হবে। বসার মতো যদি বসতে পারি, কারণ এই কবরস্থানকে সামনে নিয়ে যদি একটা মিনিট আমি দাঁড়াই, আপনাদের কথা বলবেন, আমার নিজের কথা বলবেন, একটা মিনিট যদি আমি দাঁড়াই কবরস্থানকে সামনে নিয়ে, একবার যদি আমার ওই ফাঁকা ঘরের দিকে তাকাই, আর একবার যদি আমি কবরস্থানের দিকে তাকাই, ওই কবরকে যদি আমি প্রশ্ন করি আমার আসল ঠিকানা কোনটা, আমার ওই ফাঁকা ঘরটা আমার জন্য পর হয়ে যাবে, কিন্তু আমার এই ঘরটা আসল ঘর। কথা বলে ঠিক? সব কিচ্ছু ছেড়ে চলে যেতে হবে। আপন বলতে কাউকে পাওয়া যাবে না। আপনি আমি যখন মারা যাব, আমার আপনার আপন মানুষগুলোর জন্য আত্মীয় স্বজনরা রাতের জন্য ভাত নিয়ে আসবে। দুপুরবেলা জুহুরের নামাজের পরে 2টা বাজে আমার আপনার দাফন হয়েছে। রাতের বেলা মাগরিবের পরে ভালো ভালো মাছ মাংস দিয়ে আপনার আত্মীয়রা আপনার ঘরে আমার ঘরে ভাত পাঠিয়েছে। আমার আপনার ছেলে মেয়েরা হয়তো সারাদিন কান্নাকাটি করেছে, দুর্বল হয়ে পড়েছে। ঠিক রাতের বেলা তারা ভাত খাইতে না চাইলেও আত্মীয় স্বজনরা জোর করে কিন্তু তাদেরকে ওই মাছ মাংস দিয়ে ভাত খাওয়াইয়া দিবে। আপন বলতে কেউ নাই। এই দুনিয়ার জমিনটা আমার আপনার পর হয়ে যাবে। এমন এক ঘরের মধ্যে থাকবো, যেই ঘরে ডানে তাকালে মাটি, বাঁয়ে তাকালে মাটি, সামনে তাকালে মাটি, পিছনে তাকালে মাটি, উপরে নিচে সমস্ত দিকে মাটি। মাটির এক ঘর আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছে। অনেকের মা, অনেকের বাবা কবরের ভেতর ঘুমিয়ে আছে। রাসূল বলেছেন, যখন শুক্রবার আসে প্রত্যেকের মা বাবা তার সন্তানদের চেহারার দিকে তাকিয়ে থাকে। শুক্রবার যখন আছে, সন্তান যখন মসজিদে আসে, সন্তানের জুতার আওয়াজ যখন মা বাবার কবরের ভেতরে যায়, ওই মা বাবা কবরের ভেতর থেকে একটাবার ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, একটাবার দাঁড়া আমার কবরের সামনে। একটাবার মায়ের কবর, বাবার কবরকে সামনে নিয়ে দাঁড়া। 2টা হাত আল্লাহর দরবারে আমাদের জন্য মাগফিরাতের জন্য তুলে দে। কারণ নবীজি বলেছেন, মা বাবার দোয়া যেমন সন্তানদের জন্য কবুল, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়ে যায়। মা বাবারা বারবার করে ডাক দিয়ে বলে, আমার সামনে দাঁড়া, কবরকে সামনে নিয়ে দাঁড়া। কিন্তু অনেক সময় দেখা যায় সন্তানের সময়ই হয় না কবরকে সামনে নিয়ে দাঁড়ানো। অনেক সন্তান দাঁড়ায়, অনেক সন্তান ব্যস্ততার কারণে চলে যায়। আমার যুবক ভাইদেরকে বলছি, বাবারা হচ্ছেন বড় মেহেরবান। মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে সন্তানকে লালন পালন করে, দুনিয়ার সব কিচ্ছু বিসর্জন দেয় ওই বাবাটার সন্তানের জন্য। সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সেজন্য নবীজি বলেছেন, ওই সন্তান যখন মা বাবার কবরকে সামনে নিয়ে দাঁড়াবে, একটাবার যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে,
ওই মা বাবার 40 দিনের কবরের আযাব হালকা হয়ে যাবে। অনেক মাদ্রাসায় এমনও দেখা যায় জিয়ারতকে না বলে, জিয়ারত জায়েজ নাই বলে অনেক বাবারা বড় আশা করে যে আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার কবরের সামনে জিয়ারতের জন্য দাঁড়াবে, আল্লাহর দরবারে হাত তুলে দিবে। কিন্তু মহব্বত করে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, দেখা যাচ্ছে ওই মাদ্রাসায় সন্তানটাকে শিক্ষা দিয়েছে বাবার কবরকে সামনে নিয়ে দোয়া করা যাবে না, মার কবর সামনে নিয়ে দোয়া করা যাবে না। ওই বাবা কত পরিশ্রম করলে সন্তানটা যেন কবরের পারে দাঁড়ায়, কিন্তু মাদ্রাসার এমন শিক্ষা দিয়েছে যে তাদেরকে কবরের সামনে দাঁড়াতে দেয় নাই। আবার এমনও মাদ্রাসা আছে যেগুলাতে আপনি সন্তানকে শিক্ষা দিলে ওই সন্তানকে শিক্ষা দেওয়া হয় যে মা বাবা কবরে ঢুকতে দেরি, তুমি যেন দাঁড়াতে দেরি না হয়, কারণ তোমার দোয়ার উসিলায় অনেক গুনাহগার মা বাবাও জান্নাতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অনেক যুবক ভাই এখানে আমরা বসেছি, প্রত্যেক যুবকদের বন্ধু আছে, আমাদেরও বন্ধু আছে। এক একজন যুবকের 5 থেকে 10 জন করে বন্ধু আছে। হয় মুরব্বী বাবা যারা বসেছেন এক সময় তাদেরও বন্ধু ছিল, হয়তো সময়ের পরিক্রমায় দুনিয়ার থেকে হায়াত নাই চলে গিয়েছে। আমরা এক কথায় যারা এখানে বসেছি আমি সহ প্রত্যেকের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, আমরা যখন কবরে চলে যাব দুনিয়ার কোনো মানুষ কিন্তু কবরে ঢুকবে না। আমি আপনি যখন কবরে চলে যাব দুনিয়ার কোনো মানুষ আপন হবে না। আপন হওয়া ওই আপন মানুষগুলো আমাকে আপনাকে কবরে শোয়া দিবে, আমাকে আপনাকে পায়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে আমাকে আপনাকে দাফন করে দিবে। ওই আপন মানুষগুলো চলে আসবে ঘরের মধ্যে, হয়তো যার যার কর্মব্যস্ততায় চলে যাবে। দুনিয়ার কেউ সেই ঘরে আপন হবে না। আপনার সাথে যদি সম্পর্কটা একবার সোনার মদিনা ওয়ালার সাথে হয়ে যায়, আমার নবী আপন হয়ে কবরে এসে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, কবরে নবী আসবে আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস থাকলে জবানটা খুলে বলেন আছে না নাই? নবীকে আমার কবরের দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই মিলে একসাথে একবার। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জবানটা খুলে বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে নবী ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, জানাজার নামাজের যখন টাইম দিবে 2টা, আমি গত 1 সপ্তাহ আগে ফজরকে একটা জানাজার নামাজে গিয়েছি, টাইমটা ছিল জোহরের নামাজের পর 2টায়। তো 2টা থেকে আত্মীয় স্বজন আসতেছে, অনেকজনে ফোন করছে, সেজন্য মাত্র 10 মিনিট একটু লেট হচ্ছিল, শুধু 10 মিনিট। অনেক মানুষ জানাজার মাঠে গরম হয়ে গেছে, নিজের চোখে দেখলাম, কাউকে কিছু বলি নাই, তবে একটা জিনিস অনুভব করলাম, সেজন্য আপনাকে বলছি। যেগুলো রাগ করছিল তারাও কিন্তু হয়তো কোনো না কোনো দিক দিয়ে আত্মীয়, কোনো না কোনো দিক দিয়ে আপন মানুষ। তারা অনেকেই চিৎকার মেরে বলছে, এই জানাজার নামাজ 2টা বাজে দিবি, 2টা তুমি 12 কাজ, তাড়াতাড়ি জানাজা দাও, শেষ করে দাও, কবরস্থ করে। অনেকে এমনও হবে, আমার আপনার আপন মানুষগুলো আমার আপনার জানাজার পরে আমার আপনাকে কবর দেওয়া পর্যন্ত দাঁড়ানোর সময় পাবে না, চলে যাবে, ব্যস্ততা। আমার আপনার জন্য তাদের জীবন থেমে থাকবে না, আমি আপনি চলে যাব, জীবন জীবনের গতিতে চলবে। আপনি দেখেন না, অনেক জায়গায় রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 4-5 জন মানুষ মরে গেছে, লাশ। অনেক গাড়ি দাঁড়ানোরও টাইম নাই, চলে যাচ্ছে, দেখতেছে চলে যাচ্ছে, দেখে চলে যাচ্ছে, ভিডিও করে চলে যাচ্ছে।
কি বুঝাই এটার থেকে? আপন বলতে দুনিয়ায় কাউকে পাবেন না। আসার সময় মায়ের পেট থেকে যখন আসলাম, একেবারে খালি গায়ে, কিচ্ছু নাই সাথে, কাপড় নাই, আসলাম। দুনিয়াটা পাওয়ার জন্য কত কিছু করলাম। আপনি সকাল 7টা বাজে গিয়ে রাতের 10টা পর্যন্ত গার্মেন্টসে কাজ করেছেন, ফ্যাক্টরিতে কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ঠেলাগাড়ি দিন মজুরে কাজ করেছেন, বিদেশে গিয়ে পরিশ্রম করেছেন এই দুনিয়াটাকে পাওয়ার জন্য। সারাটা জীবন কষ্ট করলেন, 70, 80, 90, 100 বছর শুধু এই দুনিয়া পাওয়ার জন্য। দিন শেষে 100 বছর পরে কি হলো? আপনি আমি আবারও সাদা প্যাকেটের কাফনে ঢুকে গেলাম। সাথে ওই যে আসার সময় যেমন খালি হাত ছিল, যাওয়ার সময় আমার আপনার একেবারে খালি হাত, সাথে কিচ্ছু না। তবে নিজেকে যদি এই জমিনে দামি করতে চায়, মদিনা ওয়ালার প্রেমিক হওয়া ছাড়া কোনো উপায়। কোটি সাজদা আপনার আমলে আছে, কিন্তু নবীকে নিজের মতো মনে করে সারা জীবন চলেছে, এই সাজদার কোনো মূল্য নাই। সেজন্য আমল যদিও কম হয়, তবে ঈমান যেন মজবুত থাকে। আমল করেছি, হয়তো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েছি, এর বাইরে কোনো বেশি জিকির আজকার করতে পারি নাই, হয়তো বেশি নফল ইবাদত করতে পারি নাই। আল্লাহর হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজের, শুধুমাত্র সেটাই করেছি আমরা, এর বাইরে আর কিছু বেশি করার সুযোগ পাই নাই। কিন্তু অন্তরে যদি রাসূলের মহব্বতটা অন্তরে থাকে, তাহলে ওই একটা সাজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়, সারা জীবন দামি হয়ে যাবে। নিজেকে দামি করতে হবে নবীর সাথে সম্পর্ক রেখে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মঈনুদ্দিন নামে আমাদের দেশে মানুষ আছে না নাই? কোটি কোটি মানুষ হয়তো মঈনুদ্দিন নামে আছে। গরিব নামাজের যে নামটা আপনারা এখানে দিলেন, মঈনুদ্দিন হাসান সানজারি চিশতি আজমিরি, এই মঈনুদ্দিন নামে হাজার কোটি মানুষ হয়তো পুরো পৃথিবীতে মুসলমানের মধ্যে পাবেন। অনেক মঈনুদ্দিন মারা যাওয়ার পরে 1 বছর পরে এলাকাবাসী তো অনেক দূরের কথা, পরিবার পরিজনও স্মরণে নাই কয় তারিখ মারা গেছে ওই মঈনুদ্দিন। কিন্তু যে মঈনুদ্দিনের নাম আপনারা এখানে দিয়েছেন, উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে প্রায় 900 বছর হয়ে যাচ্ছে। তারপরেও এতগুলি মানুষ যারা এখানে বসেছে, আমি সহ, হয়তো কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক ওনার সাথে নাই, কারোর সাথে ওনার টাকা পয়সার সম্পর্ক নাই, ব্যবসায়িক সম্পর্ক নাই, এলাকা ভিত্তিক সম্পর্ক নাই, তারপরেও এতগুলি মানুষ আজকে 900 বছর পরে এসেও মঈনুদ্দিনের নামে মাহফিল সাজিয়েছে, হাজার হাজার টাকা পয়সা খরচ করেছে। যদি প্রশ্ন করি কেন, উত্তর হবে একটা, ওই মঈনুদ্দিন দুনিয়ায় চলতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে রাসূলকে রাজি করেছে, রাসূলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ ওই মঈনুদ্দিন চিশতির প্রেমিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শিক্ষা। নিজেকে বিসর্জন দিয়ে আমি আপনি যদি রাসূলের নূরানিয়তের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আমার আপনার জীবনটা সার্থক। সুবহানাল্লাহ। আমি কঠিন কোনো কথা নয়, খুব সংক্ষেপে 15-20 মিনিট আমরা শেষ করবো ইনশাআল্লাহ। একটু মনোযোগী হবেন। এই যে আজকের বসাটা বড় দামি বসা। কেন? এই দেখেন, আমি আপনি যখন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে কোনো খারাপ কাজ করে ফেলি, বাবা কথা বলি না, বসা শেষ করে দিচ্ছি 15 মিনিট। আমি আপনি যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো খারাপ কাজ করে ফেলি, জমিন তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে হুকুম দেন, এই মুহূর্তে আমি তাকে হা করে বক্ষণ করে শেষ করে দিই, গিলে ফেলবো আপনার এই বান্দাকে, যে আপনার নাফরমানি করেছে, আপনাকে অসন্তুষ্ট করেছে, খারাপ কাজ করেছে। তখন আমার ওই আল্লাহ বলেন, ও জমিন, তুমি যেমন আমার সৃষ্টি, তবে সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে তুমি জমিনের চাইতেও দামি করে আমি আল্লাহ আমার এই বান্দাকে বানিয়েছি। আমার বান্দাকে হা করে গিলে ফেলে ধ্বংস করে দিও না। আমার বান্দা হয়তো আজকে বুঝে নাই, আগামীকাল বুঝতে পারে। একই কথাটা আমার রাসূল বলেছেন। একদিন রাসূল পাক যখন চাদর মোবারক পরছিলেন, হঠাৎ মায়েশা সিদ্দিকা মনোযোগ, আমার নবীজির পিঠ মোবারক দেখে ফেললেন। দেখলেন গভীর গভীর কয়েকটা গর্ত দেখা যাচ্ছে। এমনকি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাত মোবারকের আঙ্গুল যখন দিলেন, আঙ্গুলের অর্ধেক গর্তের ভেতরে ঢুকে পড়েছে। এমন গভীর গর্ত নবীর পিঠ মোবারক। মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তটা কিভাবে হলো? আমার রাসূল বললেন, আয়েশা, রাসূল যে ইসলামের দাওয়াত নিয়ে তাইফের জমিনে গিয়েছিলাম,
তাইফের যুবকদেরকে রাসূল কলেমার দাওয়াত দিয়েছিল। ওই তাইফের যুবকরা রাসূলকে বলেছিল আগামীকাল আমরা কলমা পড়ব, আপনি অমুক জায়গায় পাহাড়ের পাদদেশে আসবেন। আয়েশা আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম ওই পাহাড়ের পাদদেশে, কিন্তু তিনটা জায়গায় যুবকরা পাথরগুলোকে ধারালো করে এমন ভাবে রাসূলকে পাথর মেরেছে, ওই পাথরগুলো রাসূলের পিঠ মোবারকে ঢুকে পড়েছে। তিনবার আমি রাসূল বেহুশ হয়ে গেছি। আয়েশা রাসূল পাকের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে কুল মোবারকের মধ্যে নিয়ে হেঁটেছে। আমার নবীর রক্ত মোবারক এত বেশি জ্বলেছে, তিনবার রাসূল বেহুশ হয়ে গেছেন। জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ একটাবার বদদুয়া করে দেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছে, আল্লাহ পানি দিয়ে জমিনকে ধ্বংস করে দিয়েছে, উম্মতকে ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের উত্তরসূরিদের জন্য বদদুয়া করেছে, আল্লাহ নীল নদের মধ্যে ডুবিয়ে শেষ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বদদুয়া করেন, আমি জিবরাইল দুইটা পাহাড়কে এভাবে চাপ দিয়ে সমস্ত তাইফের যুবকগুলোকে ধ্বংস করে দেব। আমার রাসূল বললেন ও জিবরাইল উম্মতগুলোকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি রাসূল ইসলামের দাওয়াত দিব কার কাছে? আজকে হয়তো আমার উম্মতগুলো রাসূলকে চিনে নাই, আগামীকালকে অবশ্যই তারা রাসূলের প্রেমিক হবে। ঠিক এই তায়েফের জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের জন্য বড় সজ্জিত করে সাজিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেখানে নবীজির লালন পালন হলো। এখনো পর্যন্ত যারা ওই তায়েফের মধ্যে যায়, মক্কা শরীফে গরম থাকলো তায়েফে গিয়ে ঠান্ডা। সুবহানাল্লাহ। কারণ ওই তায়েফের জমিনটাকে আল্লাহ পাক একেবারে অন্য জায়গা থেকে এনে জিবরিলের মাধ্যমে নিয়ে বসিয়ে দিয়েছেন, একমাত্র আমার রাসূল যেন সেখানে অবস্থান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর শানগুলো বুঝার আমাদের তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন, আসলে একটু দরুদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূল